সুমির বিয়ে হয়েছে মাত্র 6 মাস হয়েছে। সুমি একদিন সকালে রান্নাঘরে রান্না করছিল, ঠিক সেই সময় তার মা আর ভাই সেখানে এসে উপস্থিত হয়। কিরে সুমি, কোথায় গেলি রে? কিরে, আসিস নাকি বাড়িতে? না ভাই, তোরা সকাল সকাল আমি বড্ড খুশি হলাম রে। তোমরা আসবে একবার তো খবর দিতে পারতে। আর বলিস না রে দিদি, মা তো রাজি হচ্ছিল না। মার কাল সকাল থেকে মন খারাপ, সকাল থেকে কাঁদতে বসে গেছে একা একা। আর যখন বললাম চলো দিদির বাড়ি যাই, বেশ কিছুতেই আসবে না। কোনো মতে জোর করেই নিয়ে এলাম মাকে। না না রে, খুব ভালো করেছিস। আয় আয় বস, একটু শরবত দিই তোদেরকে। এতটা রাস্তা গরমে কষ্ট করে এলি, বস বস। ও বেয়ান, আপনারা যে সকাল সকাল! আপনাদেরকে দেখে আমি অবাক হলাম। আপনারা যে আসবেন আগে থেকে বলে দিতে পারতে ফোন করে, তাহলে আমি আমার বাবুকে গাড়ি দিয়ে পাঠাতাম আপনাদের আনার জন্য। আসতে কোনো অসুবিধা হতো না। আরে না না মাসিমা, আপনি কোনো চিন্তা করবেন না। মাকে তো আমিই নিয়ে এলাম, মায়ের আসতে কোনো অসুবিধা হয়নি। তা এতদিন পর এসেছেন যখন, কিছুদিন থাকবেন তো আমাদের বাড়িতে? হ্যাঁ, থাকবো না মানে? আমার মেয়ে আপনাদের বাড়িতে রয়েছে, আমার একমাত্র অমূল্য সম্পদ যে আপনাদের হাতে তুলে দিয়েছি। মেয়েটার জন্য বড্ড যে মন কেমন করছিল, তাই এবার যখন এসেছি কিছুদিন মেয়ের বাড়িতে কাটিয়েই যাব। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আপনার মেয়ের বাড়ি মানেই তো আপনার বাড়ি। আর আপনারা আমাদের পর নাকি? আপনাদের যতদিন ইচ্ছা আপনারা এ বাড়িতেই থাকতে পারবেন। পরের দিন সন্ধ্যাবেলা সুমির শাশুড়ি বসে বসে সিরিয়াল দেখছিল, ঠিক সেই সময় বিয়ান, আপনি এই সময় সিরিয়াল দেখছেন? আমি সন্ধে 7টার সময় একটু খবর দেখি, কেমন সারাদিনের তাজা তাজা খবর টিভিতে বলে। একটু টিভির চ্যানেলটা বদলান না। খবর তো আমরাও দেখি, আসলে ছেলেটা রাত্রিবেলা কাজ করে বাড়ি ফেরে, তাই আমরা সবাই মিলে রাত্রি 10টার সময় খবর দেখি। এখন দেখা আর তখন দেখার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি বরং তখনই দেখবেন। সিরিয়ালের আমার খুব নেশা, এটা না দেখলে মন কেমন হয়। আপনি একটু বসে দেখুন, দেখবেন আপনারও ভালো লেগে যাবে। এ কেমন কথা বেয়ান? আমি আপনার বাড়ির অতিথি, আমার দেখাশোনা করা তো আপনার কাজ। না না, অতিথিরা যেটা বলবে সেটাই হবে। আপনি চ্যানেলটা পাল্টান। আপনি নিজেকে অতিথি মনে করছেন কেন? কিন্তু আমরা তো আপনাকে অতিথি মনে করছি না। আমরা মনে করছি আপনি হলেন পরিবারেরই লোক। না না, পরিবারের লোক হলে আপনাকেও সবার ভালো মন্দ বুঝে সুঝে চলতে হবে। নিজের সুবিধাটা নিয়ে আপনি চলতে পারেন না। আপনি এখন সিরিয়াল দেখুন, আমি এখন সিরিয়াল দেখবো, আপনি রাত্রিবেলা খবর দেখবেন। দুজনের মধ্যে বচসা শুনে সুমি সেখানে চলে আসে। আর আসার পর সে ঝগড়ার কারণও বুঝতে পারে। সে বলে, কি মা, তোমরা কেন বাচ্চাদের মতো ঝগড়া করছো? বলো তো, তোমরা দুজনেই তো আমার মা। শোনো, কেউ কারো সঙ্গে কিছু একদম ঝগড়া করবে না। এখন কি স্কুলের বাচ্চাদের মতো তোমাদের সামলাতে হবে নাকি? দুজনে ভাব ভালোবাসা করে একসঙ্গে থাকো। মা তো ঠিকই বলেছে, তুমি এখন সিরিয়ালটা দেখে নাও আর রাত্রেবেলা খবর দেখবে। আর মা, তোমারও যদি খুব অসুবিধা না হয় তাহলে এই সিরিয়ালটা পরে মাকে খবর লাগিয়ে দেবে। এরপরে সিরিয়ালটা না হয় তুমি কালকে সকালে দেখে নেবে। এই বলে সুমি সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে সুমি, খাটের উপর যে আমার শার্টটা ছিল সেটা গেল কোথায়? ভেবেছিলাম শার্টটা পরে অফিসে যাব, তা নয় দেখো কেমন এই ম্যানমেনে কালারের শার্টটা পরে অফিসে যেতে হচ্ছে। দূর, শার্টটা গেল কোথায়? জামাইবাবু, আমি পরেছি আপনার শার্টটা। আসলে কলেজে আজ একটা অনুষ্ঠান আছে, তো তাই জন্য এই শার্টটা পরেছি। শার্টটা পরে আমাকে কেমন হ্যান্ডসাম লাগছে বলুন? এ আবার কেমন কথা সুরেশ? লোকের জিনিসে না বলে হাত দেওয়া উচিত। তুমি আমায় তো একবার বলতে পারতে,
আমি খুশি মনে তোমাকে শার্টটা দিয়ে দিতাম। এটা কিন্তু মোটেই ঠিক করনি ভাই। হ্যাঁ রে ভাই, তুই তো তোর জামাইবাবুকে একবার জিজ্ঞেস করে নিতে পারতিস। ও বেচারা খুঁজে খুঁজে হায়রান হচ্ছে। সে কি দিদি, আমি তো কালকে ড্রয়িং রুমে শুনলাম তোর শাশুড়ি মা বলেছেন আমরা কোনো অতিথি নই, পরিবারেরই লোক, আর পরিবারের লোক হলে তো একে অপরের জিনিস ব্যবহার করতেই পারে, আর সেজন্যই আমি। তা হলেও তোর ভুলই হয়েছে, একবার জিজ্ঞেস করা উচিত ছিল। শোনো না, আমি ডাল চাপিয়ে এসেছি, দেরি হয়ে যাচ্ছে। তুমি যখন একটা শার্ট পরেই ফেলেছো, কি আর করবে, ভাই তো ওটা পরে নিয়েছে। তুমি বরং আজ এই শার্টটা পরেই অফিসে যাও। এইভাবেই আরো বেশ কিছুদিন কেটে গেল। তারপর সুমি, আজ কিন্তু তোমার ভাই সমস্ত সীমা পার করে দিয়েছে। ওর কিছু পকেট মানি লাগবে বলে ও আমার বাইকটা বেচে দিল। এত বড় সাহস ওকে কে দিয়েছে? আমি কি করব বলো তো দিদি, আজ আমাদের কলেজের ফাংশনে পার্টি আছে, সেখানে আমার 10,000 টাকা ডোনেশন দিতে হবে। এত টাকা আমি পাবো কোথা থেকে? আর আমি গাড়িটা তো বিক্রি করে দিইনি, বন্ধক দিয়েছি। 10,000 টাকা নিয়েছি, জামাইবাবু তো দিয়ে দেবে না হয় টাকাটা। না, তুই এটা মোটেও ঠিক কাজ করিসনি, বড্ড অন্যায় করে ফেলেছিস। তুই এতটাও বড় হয়ে যাসনি যে তোর পকেট মানির জন্য তোর জামাইবাবুর বাইকটা বেচে দিতে হবে। আর এত টাকা তোর কিসের প্রয়োজন, কিসে লাগে? হ্যাঁ, আমি অনেক সহ্য করেছি। মা ভাই, তোমরা এবার থেকে আমার বাড়িতে এসো না। দরকার পড়লে আমি তোমাদের বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করে আসবো। তোমরা কি একবারও বুঝতে পারছো না? তোমাদের এই ব্যবহারের জন্য আমাদের সংসারে অশান্তি লাগতে চলেছে। এতদিন তোমাদেরকে সামাল দেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু না, আমার পক্ষে আর সম্ভব নয়। নিজের সংসারকে বাঁচাতে আমাকে যে একটু কঠোর হতেই হবে মা। এরপর সুমির বাপের বাড়ির লোক সেখান থেকে চলে গেল, আর তারা কোনোদিন এ বাড়িতে আসেনি। আর তারা আসেনি বলে সংসারে আর কোনো অশান্তিও রইল না। আর সুমির যখনই মন খারাপ হতো, সে তার বাপের বাড়িতে গিয়ে মা আর ভাইয়ের সঙ্গে দেখা করে আসতো। আর মেয়ে হিসেবে সে যথেষ্ট দায়িত্ব পালন করত।